সামনেই যেহেতু জন্মাষ্টমী, তাই আজ আমি জন্মাষ্টমী স্পেশাল একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বাই দ্য ওয়ে, আমি আপনাদের তৃষা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তৃষা টেস্টি ট্রিটে। আর আজকে আমি বানাবো জন্মাষ্টমী স্পেশাল মাখানার ক্ষীর। তাহলে চলুন শুরু করা যাক। মাখানার ক্ষীর বানানোর জন্য প্যানের মধ্যে দিচ্ছি 3 থেকে 4 চামচ মতো ঘি। আর ঘিটাকে আমি ভালো করে গরম করে নেব। ঘি গরম হয়ে গেলে আমি এর মধ্যে দেব 50 গ্রাম মতো মাখানা। এবার ঘিয়ের সাথে আমি মাখানাগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, মাখানাগুলো হালকা লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে আমি মাখানাগুলো তুলে রাখবো। এবার অন্য একটা বোলের মধ্যে কিছুটা ঘিয়ে ভাজা মাখানা দেব, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু আর কয়েকটা বাদাম। এবার মাখানাগুলোকে আমি মিক্সিতে খুব ভালো করে গুঁড়ো করে নেব। আচ্ছা, আমি এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি, যেমন কুচনো আমন্ড, কিশমিশ, পেস্তা, শুকনো খেজুর, আখরোট আর কাজু। এবার এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এবার একই প্যানের মধ্যে আমি দিচ্ছি 3 থেকে 4 চামচ মতো ঘি, আর দিয়ে দিচ্ছি ওই ড্রাই ফ্রুটগুলো। এবার আমি হালকা করে এগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন, হালকা করে আমি এগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে তুলে রাখবো। এবার ওই প্যানের মধ্যেই আমি দিচ্ছি 500 ml মতো গরুর দুধ। আর প্রথমে আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে একটু কমিয়ে নেব। দেখুন, দুধটা কিন্তু প্রায় অনেকটাই কমে এসছে। এবার আমি এর মধ্যে দেব অল্প একটু এলাচের গুঁড়ো, মাখানার যে গুঁড়োটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, হাফ কাপ মতো দেব চিনি, আর দিয়ে দেবো অল্প একটু নুন। এবার এগুলোকে আমি খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি ভাজা ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবো, আর দিয়ে দিচ্ছি ঘিয়ে ভাজা মাখানাটা। দিয়ে ভালো করে আমি 2-3 মিনিট আরও ভালো করে এটাকে ফুটিয়ে নেব। দেখুন, ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের মাখানার ক্ষীর একদম রেডি। চলুন এবার এটাকে আমরা সার্ভ করে নিই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে।